মাই ইউটিউব চ্যানেলে পাহাড়ি রান্নাঘরে আমি সময় চলেছি তোমাদের জন্য একটা রান্নার রেসিপি নিয়ে। তো চলো ঝটপট দেখে নেওয়া যাক আমি আজকে রান্নাঘরে কী রান্না করব। কিন্তু খাসির মাংস। হাতে যদি একদম সময় না থাকে তাহলে এইভাবে কিন্তু একবার খাসির মাংস রান্না করে দেখতে পারো। তো বেশি না কথা বলে চলো চটপট দেখিয়ে দিই কীভাবে আমি আজকে মাংসটা রান্না করছি। প্রথমে দেখো মাংসটা কিন্তু ভালো করে ধুয়ে একদম জলটা ছেঁকে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি কিন্তু একেবারে প্রেশার কুকারের মধ্যে। এর মধ্যে এবার একে একে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে দিলাম, কিছুটা গোলমরিচের গুঁড়ো, আর সাথে দিয়েছি 3খানা গোটা এলাচ, একটা বড় দারচিনির টুকরো, আর দিয়েছি 3খানা লবঙ্গ। দিয়ে দিলাম 2 টেবিল চামচ দিলাম টক দই, দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন সর্ষের তেল, দিয়ে দেবো চা কাপের 1 কাপ জল, নর্মাল জল দিয়েছি কিন্তু আমি এটা। এবার সব কিছু কিন্তু ভালো করে চামচ দিয়ে আমি মিশিয়ে নেব। তোমাদের কাছে অনুরোধ রইল কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না। সব কিছু উপকরণ দিয়ে কিন্তু মাংসটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার প্রেশারের ঢাকনা দিয়ে আমি এবার গ্যাস জ্বালিয়ে বসিয়ে দেবো। দেখো গ্যাস জ্বালিয়ে কিন্তু প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। 3খানা সিটিটা দিয়ে নেবো, যতক্ষণে সিটি দেওয়া হবে ততক্ষণে চলো মাংসের মশলাটা রেডি করে নিই। এর দেখো প্রেশার কুকারে কিন্তু 3খানা সিটি পড়ে গেছে, আমি এটা সাইড করে রাখলাম। আর তার মাঝখানে কিন্তু আমি আলুটা ভাজাও বসিয়ে দিয়েছিলাম। আলুটা কিন্তু নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আলুটা ভেজে নিয়েছি। আলু ভাজা হয়ে গেছে, একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর আলুগুলো কিন্তু খাসির মাংস যেহেতু একটু বড় বড় করেই আলু দিয়েছি। সবগুলি আলু বাটির মধ্যে দেখো তুলে নিলাম। আর আলু ভাজার যে তেলটা আছে সেই তেলেই কিন্তু আমার মাংস রান্নাটা হয়ে যাবে। তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন দেবো, ছোটো চামচের 1 চামচের মতন দিলাম চিনি। চিনিটা দিলে পরে তাহলে মাংসের কালারটা ভালো আসবে। আর দিয়ে দিলাম ফোড়নের জন্য তেজপাতা। ফোড়নটা হয়ে এসছে, দিয়ে দিলাম এর মধ্যে বড় একটা পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা দিয়ে কিন্তু একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হোক, তার ফাঁকে প্রেশার কুকার থেকে মাংসটা আমি বার করে নিচ্ছি। আর এদিকে দেখো পেঁয়াজটার মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা চর্বি দিলাম, খাসির চর্বি দিলাম, তাহলে গন্ধটা বেশ ভালো হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। চর্বিটা দিয়ে একটুখানি পেঁয়াজটা নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো কুচানো। টমেটোটা একটু নরম হতে দেবো। আর এদিকে দেখো মাংসটা যে ঢেলে রেখেছি, আর এই জলটা কিন্তু আমি ফেলবো না, এই জলটা দিয়েই কিন্তু আমি মাংসটা কষাবো। দিয়ে দিলাম আদা আর রসুন পেস্ট। এখানে আমার যতটা পরিমাণের মাংস নিচ্ছি সেই পরিমাণেই কিন্তু আমি আদা রসুন পেস্টটা দিয়েছি। দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটা। দিয়ে মশলাটা কষিয়ে নেবো। মিক্সি ধোয়া জলটা একটু দিয়ে দিই। দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো। আমি কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু মাংস সিদ্ধ করিনি, সেই জন্য এখানে হলুদ গুঁড়োটা পরিমাণ মতন দিয়ে দিলাম। দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ দিলাম জিরের গুঁড়ো। মশলাটা একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নাহলে নিচে লেগে যেতে পারে। এবার এর মধ্যে দেবো অল্প করে দেবো একটু ধনের গুঁড়ো। আর দিয়ে দিলাম স্বাদ মতন লঙ্কার গুঁড়ো। আমি তো লঙ্কার গুঁড়ো দিয়ে মাংসটা সিদ্ধ করেছি, তারপরেও কিন্তু আমি একটু লঙ্কার গুঁড়ো দিলাম, কিন্তু খাসির মাংসতে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। তাই যাই হোক সব কিছু দিয়ে কিন্তু মশলাটা ভালো করে দেখো কষানো হয়ে এসছে। এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে করে মাংসের টুকরোগুলো। আর অল্প অল্প করে এই সিদ্ধ করা জলটা দিয়ে কিন্তু মাংসটা কষিয়ে নেবো আমি। দেখো মাংসটা কিন্তু মোটামুটি কষানো হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা আলুগুলো দিয়েও কিন্তু 5-7 মিনিট আমি কষিয়ে নেব। ভালো করে একটু মশলাটার সঙ্গে মিশিয়ে দিয়ে কিন্তু একটু ঢাকনা দিয়ে মশলাটা কষাবো। একটু ঢাকনাটা দিয়ে দিলাম। মাঝে মাঝে কিন্তু একটু ঢাকনাটা খুলে দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নাহলে নিচে লেগে যেতে পারে। আর এই দেখো সিদ্ধ করা কিন্তু জলটা রয়েছে, এই জলের মধ্যে আবার একটুখানি জল দিয়েছি, দিয়ে কিন্তু আমি এটা গরম বসিয়ে দিয়েছি। এই জলটাই কিন্তু মাংসের মধ্যে ঢালবো। খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে মাংসটা। এইবারে এর মধ্যে ঢেলে দেবো আমি এই গরম জলটা। সম্পূর্ণ গরম জলটা ঢেলে দিলাম, দিয়ে কিন্তু ভালো করে মশলাটা কাছিয়ে দেবো কড়াইয়ের থেকে। দিয়ে কিন্তু এটা আবার ঢাকনা দিয়ে 5-7 মিনিটের জন্য কিন্তু এটা হতে দেবো।
আর দেখো গরম জল দিলে পরে কিন্তু সাথে সাথে কিন্তু ঝোলটা ফুটে যায়। 5-7 মিনিট পরে দেখো ফিরে এসেছি, মাংস রান্না কিন্তু আমার রেডি হয়ে গেছে আর খুব চটজলদি কিন্তু রান্নাও হয়ে যায়। দিয়ে দিলাম এর মধ্যে অল্প করে গরম মশলা গুঁড়ো, যেহেতু গরম মশলা গুঁড়ো দিয়ে আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মাংসটা সিদ্ধ করেছি। আর দিয়ে দেবো নামানোর আগে ঘি দিয়ে দিলাম 1 চামচের মতন। এইভাবে সিদ্ধ করে যদি মাংস রান্না করো না, খাসির মাংস খেতেও খুব স্বাদ হয় আর খুব চটজলদি কিন্তু রান্নাও হয়ে যায়। ঘি গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর সাথে কিন্তু আমি নুন ঝালটাও দেখে নিয়েছি, তোমরাও কিন্তু দেখে নিও। রেডি হয়ে গেছে কিন্তু লাল লাল ঝাল ঝাল চটজলদি খাসির মাংস। এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর এরকম রেসিপি পেতে গেলে পরে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক প্রোফাইল থেকে দেখলে পরে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইলো। আর ভালোবেসে একটুখানি ফলো করে দিও। আবার আজ নতুন